হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 23 পেজ নাম্বার 222 ভিডিও পার্ট নাম্বার আজকে 2 করব। আজকে আমরা নিজে করি 23 অঙ্কটা করব। আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 9 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশকে সমান 3টি ভাগে ভাগ করি। প্রতিটি ভাগের দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে লিখি। তাহলে এখানে যে সেমিটা নিতে বলেছে সেটা হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে আমরা স্কেল দিয়ে 9 সেন্টিমিটার মেপে নেব। এই যে 9 দেখতে পাচ্ছি, এই 9 সোজা করে আমরা একটা ডট নেব। আর ঠিক এখানে 0 সোজা করে দেখো, 0 থেকে শুরু করতে হয়, এখানে একটা ডট নেব। এই দুটো ডটকে আমরা কি করব, যুক্ত করে নেব। আর এখানে নাম দিই এ, আর এখানে নাম দিই এই বিন্দুটার নাম হচ্ছে বি, আর এটা হচ্ছে 9 সেমি এ বি এর দৈর্ঘ্য। এবার কি করব দেখো, আমরা এখানে একটি কোণ অঙ্কন করব। তাহলে স্কেল নিয়ে এ বিন্দুতে বসিয়েছি, দেখো স্কেলটা এভাবে নিতে পারি বা একটুখানি নিচে নিয়ে আসতে পারি, কিন্তু এ থেকে কিন্তু এতেই থাকবে, মানে স্কেলটা এ বিন্দুতেই থাকবে। আমরা বাকি অংশটুকু দেখো নিচে করতে পারি, উপরে করতে পারি, যেমন ইচ্ছে আমরা করতে পারি। তো আমি এভাবে, তোমরা তোমাদের মতো করে নেবে, স্কেলটা বসাবে। এটা ধরে নাও এই বিন্দুটার নাম দিলাম সি বিন্দুতে, এই রেখাংশটার নাম হচ্ছে সি এসি, এই রেখাংশটার নাম হচ্ছে এবি। এবার এখানে যে কোণটা উৎপন্ন হলো, ঠিক এই কোণের বিপরীত পাশে আমরা একটা কোণ আঁকবো। কি করে আঁকবো, এর জন্য আমাদের কম্পাসের প্রয়োজন। আমরা কম্পাস নিয়ে এ বিন্দুতে বসাবো যে কোনো মাপ। দেখো এদের মধ্যে যে কোনো একটা দূরত্ব নেব, এদের মধ্যে যে কোনো দূরত্ব নিয়ে, যেহেতু 3 বার বলেছে তাহলে নিয়মটা মনে রাখবে। আমরা দেখেছিলাম যে 3 বার যদি বলে তাহলে 3 থেকে 1 বিয়োগ করব, তাহলে কত হবে, 2 বার, অর্থাৎ আমাকে 2 বার কাটতে হবে। আমরা নিয়মটা কিন্তু পার্ট 1 ভিডিওতে দেখেছিলাম। এই যে দেখো, যদি আমাকে 4 ভাগে ভাগ করতে বলে তাহলে 4 থেকে 1 বিয়োগ করব, যদি 5 ভাগে ভাগ করতে বলে তাহলে 5 থেকে 1 বিয়োগ করব, যদি 3 ভাগে ভাগ করতে বলে তাহলে 3 থেকে 1 বিয়োগ করব। তাহলে যে কোনো মাপ নেব, যে কোনো দূরত্ব নিয়ে আমরা এটাকে 2 বার কাটব। না, আগে কোণ নেব, এটা কোণ নিলাম। যেই মাপ দিয়ে আমি কোণটা নিয়েছি সেই মাপ নিয়ে ঠিক তার বিপরীত পাশে, বি বিন্দু থেকে ঠিক বিপরীত পাশে আমরা সেই একই চাপ নেব। এখানে যে চাপটা নিলাম এটা যদিও কোণ বা আমরা চাপও বলতে পারি, যেই চাপটা নেব ঠিক ওই মাপ নিয়ে আমি বি বিন্দুতে বসিয়ে এটা নেব চাপ। এবার দেখো এটার দূরত্ব আমরা নেব, তাহলে এখানে কাটা বসাবো আর পেন্সিলটা ঠিক এখানে নিয়ে আসব। এর দূরত্বের মাপ নিয়ে এখানে বসাবো, বসিয়ে আমরা এই যে নিচে দাগটা আছে সেটাকে কাটব। যেখানে ছেদ করলো, ধরে নাও এটা এখানে ছেদ করেছে, এটা নাম দিতে পারি আমি এস বিন্দুতে, ধরে নাও ছেদ করলো, আর এটা আর বিন্দুতে ছেদ করলো। এবার বি আর আমরা কি করব, সেটা যুক্ত করে নেব। তাহলে এখন একটা রেখাংশ পেলাম, এটার নাম দেব আমি ডি, এই বিন্দুটার নাম। তাহলে বিডি একটি রেখাংশ। এবার যেটা বললাম যে 3 থেকে 1 বিয়োগ করে 2, যেহেতু 3 ভাগে ভাগ করতে বলেছে, 3টি ভাগে ভাগ করতে বলেছে, তাহলে যে কোনো মাপ নিয়ে আমি এখানে বসিয়ে এইটুক মাপ নিতে পারি, কিন্তু এই দাগটা বরাবর নেব না, তার থেকে একটু বেশি নতুবা কম, নাহলে একই জায়গায় পড়বে। তো হয় আমি বেশি নিতে পারি নতুবা কম নিতে পারি, যে কোনো মাপ নিয়ে আমরা এটা করতে পারি। তো আমি এবার একটু বেশি নিয়ে করলাম, এই দূরত্ব থেকে একটু বেশি, তাহলে 2 বার কাটবো। দেখো
এই একবার কাটলাম, ঠিক এখানে বসিয়ে আর একবার কাটব। ঠিক ওই মাপ নিয়ে আমি বিডি সরলরেখাংশকে দুবার কাটব। ঠিক একই মাপ নিয়ে, যেই মাপটা নিয়েছি আমরা, ঠিক বি বিন্দুতে বসিয়ে নিচের দিকে কাটব, আবার এখানে বসিয়ে ওই দাগটাকে কেটে নেব। তো যেখানে যেখানে কাটলাম সেটা যদি আমরা নাম দিই, যে প্রথমে আমরা ধরে নাও এই বিন্দুটার নাম দিতে পারি ই বিন্দু, এই বিন্দুটার নাম দিতে পারি এফ বিন্দুতে কেটেছি, তারপরে এই দিক থেকে এটা জি বিন্দুতে কাটলাম, তারপরে ধরে নাও এটা এইচ বিন্দুতে কাটলাম। এবার কি করব, আমরা ই আর এইচকে যুক্ত করে নেব। ঠিক একইভাবে এফ থেকে জিকে যুক্ত করব, চাপটাকে যুক্ত করব না, এফ থেকে জিকে যুক্ত করে নেব। যেখানে ছেদ করলো এই বিন্দুটার নাম দেব পি বিন্দু, এই বিন্দুটার নাম দেব কিউ বিন্দু। এবার বলেছে যে প্রতিটি ভাগের দৈর্ঘ্য মেপে স্কেল দিয়ে মাপি, প্রতিটি ভাগের দৈর্ঘ্য স্কেল দিয়ে মাপতে বলেছে। এপি দৈর্ঘ্য মাপবো, পি কিউ মারবো, আর কিউ পি মেপে নেব। তাহলে স্কেলের সাহায্যে যদি মেপে নিই, দেখো এপি 0 থেকে কত এটা দেখাচ্ছে, 3-এর পরে দেখো 3.1। আচ্ছা, রিফ্লেক্স মারছে, ঠিক আছে। দেখো এবার যদি আমরা লক্ষ্য করি তাহলে সেটা কততে আছে, দেখো 3-এর পরে 1, তাহলে 3.1। এটা মাপ যোগ করি, এটাও দেখে নিই আমরা 3.1, আর এটা যদি মাপ যোগ করি সেটাও কিন্তু 3.1ই পাবো। তাহলে দেখো এখানে 3.1 বা 3ও লিখতে পারি। এই যে দেখো আমরা ঠিকঠাক করে যদি বসাই, দেখো 3-এর কাছাকাছি এটা। আবার এটা যদি মাপি, দেখো এটাও 3, আর এখান থেকে এটা দূরত্ব সেটাও কিন্তু 3। তাহলে আমরা লিখতে পারি এপি সমান সমান পি কিউ সমান সমান কিউবি, প্রত্যেকটা দৈর্ঘ্য কত, 3 সেমি করে। এটাই বলেছে আমাদের যে প্রত্যেকটি দৈর্ঘ্য আমরা মেপে দেখি। আচ্ছা, কি কি করেছি, আমাদের উত্তর কিন্তু এটাই। কিন্তু আমরা যদি লিখতে চাই যে অ্যাকচুয়ালি আমি কি কি করলাম, সেটা আমি এখানে লিখে দিচ্ছি। এটা যদিও প্রয়োজন নেই লেখার, তাহলে আমরা লিখব, যেহেতু এর এবির দৈর্ঘ্য কত, 9 সেমি, তাহলে লিখব 9 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ, একটি সরল রেখা বা সরল রেখাংশ, সরল রেখা তো নয়, সরল রেখাংশ নাম কি, এবি। এ বি আঁকলাম। প্রথমে আমরা এই কাজটা করেছি, তারপরে কি করেছি, এ বিন্দুতে একটি কোণ এঁকেছি, তাই লিখব এ বিন্দুতে, এ বিন্দুতে যে কোনো, এ বিন্দুতে যে কোনো মাপের, যে কোনো মাপের একটি কোণ, যে কোনো মাপের একটি কোণ কি এঁকেছিলাম, বি এ সি, কোণ বি এ সি আঁকলাম। আমি যা যা করেছি সেটা আমি লিখে দিচ্ছি। তারপরে কি করেছি, বি, ঠিক এর বিপরীত পাশে দেখো বি বিন্দুতে,
বি বিন্দুতে এবি সরল রেখাংশের অপর পাশে অর্থাৎ নিচের দিকে অপর পাশে একটি মাপ নিয়ে কি এঁকেছি দেখো, এ বি ডি আঁকলাম। কোণ এ বি ডি আঁকলাম। এবার এসি, এবার কি করেছি আমরা, এসি রেখা থেকে একই ব্যাসার্ধের দুটি মাপ এই দুটি মাপ নিলাম। প্রথমে এই নিয়েছি, ই এবং তারপরে ই থেকে এফ, একইভাবে একই মাপ নিলাম। একই মাপ নিলাম কি নিয়েছি, ওই মাপ নিয়ে বিজি আর জিএইচ। তাই লিখব বিজি এবং জিএইচ। এবার আমরা কি করেছি, ই থেকে এইচকে যুক্ত করেছি। তাই লিখব এবার আর জিএফ যুক্ত করেছি। ইএইচ এবং এফজি বা জিএফ যুক্ত করলাম। সরলরেখা দুটি এবি রেখাকে, এই যে এই দুটো যে সরলরেখা টানলাম কোথায় কোথায় ছেদ করলো, পি ও কিউ বিন্দুতে। তাহলে লিখব পি ও কিউ বিন্দুতে ছেদ করলো। ওকে, এটাই উত্তর। বাকি তো এখানে লিখে দিয়েছে যে এপি আর পি কিউ আর কিউবি কত সেমি, 3 সেমি। তাহলে যা যা করেছি এখানে আমি একটা গল্পটা লিখে দিলাম যে হ্যাঁ আমরা প্রথমে 9 সেমি দৈর্ঘ্য নিয়েছি, তারপরে এবি আঁকলাম, তারপরে এ বিন্দুকে কেন্দ্র করে একটা কোণ আঁকলাম, তার অপর পাশে আরেকটি কোণ আঁকলাম। এবার যে কোনো মাপ নিয়ে, একটা কোণের মাপ নিয়ে আরেকটা কোণ আঁকলাম, আর এই আর ইএফ দুবার করে কাটলাম। আমাদের ইম্পর্টেন্ট কিন্তু এখান থেকেই, বাকিটা তোমাদের ইচ্ছে তোমরা লিখতে পারো নোট আকারে। এরপরে পার্ট নং 3-তে আমরা বাকি আলোচনাটুকু করব।